টাটকা সবুজ ফ্রেশ কলমি শাক, সাথে শোল মাছ, আর সেটা যদি হয় সর্ষে বাটায় মাখো মাখো। সত্যি করে বলছি, এটা এতটাই অনবদ্য একটা রেসিপি যেটার স্বাদ প্রশংসা করে বোঝানো যাবে না। অবশ্যই খেয়ে দেখতে হবে। কলমি শাক আমরা এক একজন এক এক রেসিপিতে তৈরি করি, তবে আজকের রেসিপিটা একদমই ভিন্ন রকম। এখানে আমি এক আটে কলমি শাক নিয়েছি। এরপর এগুলোকে একটু বড় করে কেটেছি, একদম ঝুরি করে কাটিনি। যেহেতু এটা একটু মাখো মাখো ঝোল হবে, এজন্য একটু এরকম বড় সাইজ করে কেটে নিতে হবে। অবশ্যই শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে কয়েক টুকরো শোল মাছ নিয়েছি। শোল মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে বেস্ট। নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং 8-10টি কাঁচামরিচ ফালি। হাফ টি স্পুন দিয়েছি লাল মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 2.5 টেবিল চামচের মতন সর্ষে বাটা নিয়েছি। সর্ষে বাটাটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস কিন্তু সর্ষে বাটা। নিয়ে নিচ্ছি রেগুলার রান্নার তেল 1/4 কাপ পরিমাণ। এরপর একটু সময় নিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে যেন সর্ষে বাটা দিয়ে কাঁচা আম মাখাচ্ছি। একদম সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। শাক থেকে এক্সট্রা অনেক পানি বের হবে, যার জন্য এই রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করার দরকার নেই। গ্যাসের স্টোভটাকে অন করে দিয়েছি। এরপর একটি ঢাকনা দিয়ে এটিকে কুক করে নেব 5 থেকে 6 মিনিট পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু চুলার জালকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। দেখেন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু যতটুকুন পানি দিয়েছি তার থেকে কিন্তু ডাবল পানি বের হয়েছে, কারণ শাক থেকে এক্সট্রা অনেক পানি বের হয়। আর এই পানিতে কিন্তু মাছটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। আবারও একটি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিচ্ছে 4 থেকে 5 মিনিট পর্যন্ত। আমার কাছে মনে হচ্ছে যে গ্রেভির ঘনত্বটা পারফেক্ট আছে। এই ঝোলটা কিন্তু আরও একটু টেনে যাবে ঠান্ডা হওয়ার পরে। আর এই রেসিপিটা এরকমই মাখো মাখো খেতে ভালো লাগে, একদম শুকনো বা একদম ঝোলযুক্ত খেতে একদমই ভালো লাগে না। এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে দিলশাহারা ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি।